হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা ডেইলি ব্লগ করলাম। যদিও ভিডিওটা একটুও ভালো হয়নি, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকদিন ধরে কোনো ভিডিও করা হচ্ছে না ঠিক মতো, কিছু ব্যস্ততার কারণে। আর আজকে ছিল ফ্রাইডে মানেই সবার একটু চিল করার ডে। সকালে উঠে নাস্তা টাস্তা করে আমি চলে এলাম বারান্দায়। আর বারান্দায় অভি আর অর্পণ মিলে ঘুড়ি উড়ানোর প্ল্যান করছিল, কিন্তু এটা যদিও সম্ভব না। তারপর আমার পাখিগুলোর কাছে চলে গেলাম। এই পাখিগুলো আমার খুব শখের, যদিও আমার মাত্র এখন 3টা খাঁচায় আছে, আর কয়েকদিন পরে 3টা থাকবে কিনা তাও সন্দেহ। যাই হোক, তারপর চলে গেলাম রান্নাঘরে যাওয়ার আগে দেখালাম যে কে কি করছে। সবাই সবার মতো চিল করছে, আর আমি এখন রান্না করতে যাব। তারপর অর্পার সাথে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর রান্না তো আগেই করা ছিল, শুধু আমি আজকে বাসন্তী পোলাওটা রান্না করেছি। আর ফ্রাইডে মানে কম বেশি একটু ভালো মন্দ তো খেতেই হবে, যাই খাই। আজকে বেশি কিছু ছিল না, বরাবরের মতোই পোলাও ছিল আর মাংস ছিল, সাথে মুগ ডাল ভুনা করেছিলাম। আর এই রান্নাগুলো তো আমি রাতেই করে রেখেছিলাম, যার কারণে আমি একটা বেশি প্যারা নিতে হয় নাই দুপুরে রান্নাবান্না নিয়ে। তো রান্নাবান্না শেষ, এখন সবাই খাবে। ওরা ভিডিও করলে খুব বেশি লজ্জা পায়, তার জন্য আর ওদের ভিডিও করা সম্ভব হলো না। শুক্রবারে সবাই একসাথে মিলে আমরা সবাই খাওয়া দাওয়া করি, সেটার মজাটাই আলাদা, অন্যদিন যদিও হয় না সেটা। আর এখানে আমার জামাইয়ের সাথে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর সন্ধ্যার পর সবাই বায়না করলো যে মার হাতের পাকুড়া খাবে। তো মা শুনেই বাজার থেকে একটা পাতাকপি এনে তারপর পাকুড়া বানানো শুরু করে দিল। মার হাতের এই পাকুড়াটা অনেক মজা হয়, আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। শীতে কারা কারা পাকুড়া পছন্দ করো সেটা অবশ্যই বলবা, কারা কারা খেয়েছো। আমাদের বাসায় তো শীত আসলে এই পাকুড়াটা হবেই, কয়দিন হবে তা জানি না, বাট সবাই অনেক পছন্দ করে, তার জন্য বলা যায় অনেকবার খাওয়া হয় শীতে। তারপর আমি সবার জন্য নিয়ে গেলাম পাকুড়া দেখে তো সবাই অনেক খুশি, তাই সবাই হামলায় পড়ে পাকুড়ার ওপর। ভিডিওটা দেখে যারা যারা খাচ্ছে সবাই পরে আমাকে ধরবে। যাই হোক, আর কিছু বলবো না। তো তোমাদের সবার ফ্রাইডে কেমন কাটলো সেটা অবশ্যই বলবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এখন খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাব রাতে রান্না করার জন্য। আজকে ছিল শিম বিচি দিয়ে রুই মাছ ভুনা, সেটাও অনেক মজা। শীতের প্রতিটা খাবারই অনেক মজা। মাছগুলো একদম ছোট ছোট পিস করে রান্না করছি যাতে বেশি মজা লাগে। আর সাথে ছিল করলা ভাজি, সেটা তো অবশ্যই হবে আমাদের বাসায়। তার সাথে ছিল মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ, এই রেসিপিটাও অনেক মজা। তারপর ছিল মজাদার একটা পেঁপে ভাজা, আর ছিল ছোট মাছের একটা চচ্চড়ি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।